This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজের পর আরজিকর, গাইনির পর রেডিওথেরাপি বিভাগ আরও একবার জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রোগীকে ভুল চিকিৎসা করার অভিযোগ উঠল। রেডিওথেরাপি গত 7ই জানুয়ারি তেজ নারায়ণ গুপ্ত নামে এয়ারপোর্ট 2 নম্বরের বাসিন্দা 46 বছরের এক পৌরকে প্যারাসিটামল দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ এই তেজ নারায়ণ গুপ্ত ক্যান্সারের পাশাপাশি অ্যাকিউট লিভার ডিজিজ রয়েছে, তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। চিকিৎসা বিজ্ঞান বলছে এই ধরনের রোগীর ক্ষেত্রে প্যারাসিটামল বিষের শামিল। তা সত্ত্বেও কেন প্যারাসিটামল দেওয়া হলো সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। বিষয়টি ইতিমধ্যেই রেডিওথেরাপি জুনিয়র চিকিৎসকদের একাংশ মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ দায়ের করেছেন। আর যার প্রেক্ষিতে আরজিকর মেডিকেল কলেজে WBJDF এর অন্যতম মুখেরা দাবি করছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে যেভাবে তৎপরতার সঙ্গে তদন্ত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যেভাবে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করছেন, এক্ষেত্রেও তাদের ভূমিকা কি সেইটাই জানতে চাইছেন জুনিয়র চিকিৎসকেরা, সেটা জানতে চাইছেন সিনিয়র চিকিৎসকদেরও একাংশ। যদিও বিভাগীয় প্রধান বলছেন যে ঠিক কতটা লিভার ক্ষতিগ্রস্ত ছিল এই রোগীর সেটা চুলচেরা বিশ্লেষণ করে কতটা প্যারাসিটামল দেওয়া হয়েছে সেটা দেখতে হবে। চিকিৎসকেরা বলছেন যে চুলচেরা বিশ্লেষণের জায়গা নেই, যা হয়েছে তাতে অবিলম্বে পদক্ষেপটাই প্রয়োজন, পদক্ষেপটাই সময়ের দাবি। এখন দেখার এই নিয়ে আরজিকর কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কী ভূমিকা গ্রহণ করে। চিকিৎসক হিসেবে যেটুকু ধারণা সেটা হচ্ছে যে লিভার ড্যামেজের ক্ষেত্রে প্যারাসিটামল যেহেতু লিভার দিয়ে মেটাবলিজম হয়, সেক্ষেত্রে লিভার টক্সিসিটি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করি। প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় চিকিৎসকের অন্য ধরনের যে ওষুধ ছিল সেগুলো ব্যবহার করার প্রয়োজন থাকে, কেন এই ধরনের দিল এটা অবশ্যই সম্পূর্ণ তদন্ত করে দেখা উচিত। এবং যতক্ষণ কমপ্লিটলি তদন্ত করে দেখা হচ্ছে, আমরা যেটা মনে করি যে মেদিনীপুর মেডিকেল কলেজে যখন প্রসূতি মৃত্যু হলো, সেখানে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ না খুঁজেই জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদেরকে যেভাবে সাসপেনশন করলেন মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি স্যার, তাহলে এই ধরনের যাবতীয় যে অভিযোগ আসছে যদি থেকে থাকে এবং তারা যদি সুনির্দিষ্ট জায়গায় জানিয়ে থাকে এই ধরনের অভিযোগ, তাহলে আমার মনে হয় সরাসরি হস্তক্ষেপ করা উচিত। এবং যদি এই অভিযোগ সত্য হয় তাহলে স্বাভাবিকভাবেই কঠোর শাস্তি দেওয়া উচিত। কারণ প্রশ্নটা যেটা হচ্ছে যে রুগী পরিষেবা নিয়ে কারো ছেলেখেলা করার কারো কোনো অধিকার নেই। তাহলে সে যেই হোক না কেন, রুগীর মৃত্যুর দিকে বা রুগীর পরিষেবায় কোনোভাবে অবহেলা করার কারো অধিকার নেই। সেই জায়গা থেকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, হায়ার অথরিটির অবশ্যই হস্তক্ষেপ করা উচিত এবং কঠোর থেকে কঠোরতর শাস্তির যদি কিছু তদন্তে উঠে আসে তাহলে দেওয়া উচিত। বলা হচ্ছে এটা খুবই একটা বেসিক একটা বিষয়, যেটা এটা না জানার কোনো কথা নয়। না, একজন মানে যদি এটা কোন জায়গা থেকে গেছে তাহলে যদি বিশদের চিঠিটা পাওয়া যায় তাহলে দেখা যাবে যে যদি কোনো চিকিৎসক এটা করে থাকেন তাহলে এই মানে জায়গাটা তো অবশ্যই খুবই বেসিক একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, কিন্তু কেন এই ধরনের ভুল তিনি করলেন, হ্যাঁ এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্ত করা উচিত। এবং যদি এই ধরনের ঘটনা সত্যিই ঘটে থাকে করে থাকেন তাহলে কঠোর থেকে, এই যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যারা আসফাকুল্লা নায়া, কিঞ্জল নন্দের এগেনস্টে ভুরি ভুরি মিথ্যে অভিযোগ দিয়ে কমপ্লেন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, তাদের তো এই ইন্টারভেনগুলো করা উচিত। কই এই জায়গায় তো আমরা ইন্টারভেন দেখতে পাচ্ছি না। যদি এই ধরনের কিছু হয়ে থাকে তাহলে এই ইন্টারভেনগুলো করার জন্য মেডিকেল কাউন্সিলে থাকা উচিত, অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত, চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রী ইন্টারভেন করা উচিত। সেগুলো আমরা দেখবেন এই ধরনের জায়গাতে কেমন যেন একটা নীরব থেকে যায়। তাহলে সেই জায়গাটা থেকে আমার মনে হয় পদক্ষেপ করা উচিত। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করা হয়েছে, তার অবশ্যই যদি এই ধরনের অভিযোগ করা হয়ে থাকে তাহলে ইমিডিয়েট বেসিসে আমার মনে করি যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, পূর্ণাঙ্গ তদন্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এটা তো একদমই মানে কি বলবো, মানে যার অ্যাকিউট লিভার ডিজিজ বা যার এই লিভার এনজাইমসগুলো খুব রেস্ট থাকবে, তো সেই ধরনের পেশেন্টকে যদি এরকমভাবে প্যারাসিটামল দেওয়া হয় তাহলে তো সেটা খুবই খারাপ এবং খুবই ডেঞ্জারাস। তো সেই বিষয়ে যদি কেউ কমপ্লেন করে, আমার মনে হয় পেশেন্টের দিক থেকেও যদি কমপ্লেন হয় তাহলে সেটা অবভিয়াসলি আমার মনে হয় যেরকম মেদিনীপুরে সিআইডি তদন্ত করা হয়েছে সেই তদন্ত মানে বা সেই জিনিসগুলোকে আবার মানে দেখা হোক কী কারণে দিয়েছেন বা কে দিয়েছেন বা কার তত্ত্বাবধানে দিয়েছেন। এবং মেডিকেল কাউন্সিল
যারা খুবই মানে তৎপরতা দেখাচ্ছেন বিভিন্ন বিষয়ে, তারাও এই বিষয়ে কি ভাবছেন সেটাও খুব জানা দরকার। একদিকে দেখা যাচ্ছে তৎপরতা, সঙ্গে সঙ্গে তদন্ত হয়ে যাচ্ছে, অভিযোগ দায়ের হয়ে যাচ্ছে, FIR হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকদিকে 7 তারিখের ঘটনা এখনো পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই তো মুভ করছে না, সিএমকে জানানো হয়েছে, তারপরে মানে সেটা কেন করছে না, মানে সেটা তো জানা দরকার। মানে আজকে মেদিনীপুরের ঘটনাটা সবাই জানে, যেখানে RL এর বিষয় নিয়ে এই ঘটনাটা ঘটেছে, অথচ ডাক্তারদেরকে বলির পাঠা করা হয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একজন অ্যাকিউট লিভার ডিজিজ, যার লিভার এনজাইমস এরকম বেড়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্যারাসিটামল দেওয়া তাকে, সেইটা তো খুবই মানে কি বলবো, মানে ইটস আ মানে ম্যাল প্র্যাকটিস। তো সেই জায়গাটাকে আমার মনে হয় দেখা উচিত, কর্তৃপক্ষেরও দেখা উচিত, যাদেরকে মানে কমপ্লেন জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তর তাদেরও দেখা উচিত, এবং মেডিকেল কাউন্সিল এটা নিয়ে কী ভাবছে সেটাও জানা উচিত। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।